তো আমাদের দেশে সবাই ক্ষণজন্মা, প্রত্যেকেই এক্সক্লুসিভ, ভালোর দিক দিয়ে এক্সক্লুসিভ, খারাপের দিক দিয়ে এক্সক্লুসিভ। কিন্তু এই যে ভালোর দিকে দাঁড়িপাল্লাটা, ভালো আর খারাপের মধ্যে ভালোর দিকে দাঁড়িপাল্লা নিশ্চয়ই বেশি। সেই জন্যই ভারতের সঙ্গে ম্যাজিকের নামটা জড়িয়ে গেছে। ভারতীয়দের হাতে ম্যাজিক এবং ভারতীয়ত্ব একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই যে সুভাষের লোকে ভুল করে বলে সুভাষ, ওই ভুলটা যাতে না করে তার মধ্যে দিয়ে ম্যাজিক শুরু। বানানটা সুভাষ, ও সঙ্গে সঙ্গে একটা সুগন্ধ পেয়ে গেলাম, নামের গন্ধ পেলাম একটা। তখন ওর পারফরমেন্স দেখি, নানা রকম তো দেখেছি, তবে মোট 3টে জিনিস আমার স্ট্রাইক করেছে। একটা হচ্ছে দড়ির রুটিন, দড়ির খেলা, ওর হ্যান্ডলিং, তারপর হচ্ছে রিংয়ের খেলা। 3 নম্বর হচ্ছে যেটা আমার একটু আপত্তি আছে, কিন্তু ওর বেলায় না কেন এই না আপত্তিটা কেটে যায়, ওই ডাবের খেলা, ওই জীবন্ত প্রাণী নিয়ে খেলার, সে আমার সিংহই হোক আর সুভাষের, ওদের মুক্ত করে দেওয়ার। আমি চাই যে সবাই সুভাষের আদর্শটাকে দিয়ে সামনে রেখে যেন এগিয়ে যায়। ও এই রিং, দড়ি, ডাব নিয়ে যে পৃথিবীর যে কোনো মানুষের মন জয় করা যায়, ও ওটা প্রমাণ করে দিয়েছে। আর আমি বারবার দেখতে পারি, যদি 100 বার হয়, 100 বারই দেখবো ওর দড়ির খেলা, এই যেন মন্ত্র। আর হিংসা হয়। আর ডাবের খেলাটা রাগ হয়, কিন্তু কারণটা কি, ও এত কম ধরে লোনে রেখেছিল, ডাবটা বেচারি বগুলের গন্ধ শুকতে শুকতে কোথায় অজ্ঞানী হয়ে যাবে। এই শোনো, অনেকগুলো কথা শুনলে তুমি, আমরা এতদিন এত কিছু আলোচনা করলাম, কিন্তু ম্যাজিকের ব্যাগে যে ম্যাজিক আছে, MAGIC, ম্যাজিকের লিমিটেশন কিন্তু এইটুকু না। আবার সেই পুরনো কথায় ফিরে যাই, সুভাষের কথায়। সুভাষ না, সুভাষ কর্মকার, কার কর্ম, যে নাকি প্রশ্ন জেগেছিল, একটা না কাগজকে ভাঁজ করে করে পাখি, অপূর্ব, এত সুন্দর যে জীবন্ত কিছু হয়ে যেতে পারে, মানে একটা কাগজের ভাঁজ। আমার খুব গর্ব লাগছিল যে ও একটা বাঙালি। এই অরিগামি আরেকটা জিনিস, সেটা আমি দর্শকদের জিজ্ঞেস করছি, তোমাদের জিজ্ঞেস করছি, আর কোনটা কি ভালো লাগে? ডি, মানে 3খানা ডি, 3টে ডাইমেনশন, যদি একটা কমিয়েও দেয়, ও 2টো ডি এর মধ্যে 3টে ডাইমেনশন ধরতে পারে, সেটা ওর আরেকটা ম্যাজিক। ফটোগ্রাফ নিলে তো ওটা 2 ডাইমেনশনাল অ্যাফেয়ার। ওই 2 ডাইমেনশনের মধ্যে দিয়ে যে 3 ডাইমেনশনাল ব্যাপার ফোটাতে পারে, এটা ফ্রেমিং, ওর টাইমিং সেন্স, ওর অ্যাঙ্গেলটা চূড়ান্ত। আমি যে কোনো ফটোগ্রাফ দেখে আমি বলে দিতে পারি যেটা কার তোলা, এটা সুভাষের নামে অন্য কেউ চালাচ্ছে নাকি সুভাষই তুলেছে। আমার যতগুলো ভালো ভালো ছবি আছে, তার বেশিরভাগই সুভাষের তোলা। ও কাছে ঋণী আমি, আর বলবো না। থ্যাংক ইউ।